দেরিতে আসায় মিমিকে মঞ্চ থেকে নামিয়ে হেনস্থা। হ্যাঁ, লগ্নজিতা চক্রবর্তী, স্নিগ্ধজ্যোতি ভৌমিকের পর এবার অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার মুখে পড়লেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী বনগাঁর অনুষ্ঠানে দেরি করে পৌঁছানোর কারণে পারফরমেন্সের মাঝেই মিমিকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং এই অভিযোগ খোদ আয়োজক সংস্থার কয়েকজনের বিরুদ্ধে। বনগাঁ থানায় এ বিষয়ে মিম অভিযোগও দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তেও নেমেছে। ঘটনাটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মিমি। মিমিকে হেনস্থার অভিযোগে নাম উঠে আসছে তনয় শাস্ত্রী নামে এক জ্যোতিষীর। মিমি বলেন, নয়া গোপালগঞ্জ যুব সংঘের সদস্য তনয় শাস্ত্রী আমাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি লিখেছেন, মঞ্চে অপমান কখনো বরদাস্ত নয়। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে মিম বলেন, এই ধরনের ব্যবহার এই প্রথম পেলাম। তনয় শাস্ত্রী আমাকে বলেন, আপনি চলে যান। কি আমি এতটাই হকচকিয়ে গিয়েছিলাম যে প্রথমে বুঝতেই পারিনি আমাকে বলা হচ্ছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমি তার দিকে ফের তাকাই, ওই ব্যক্তির দিকে। তখনও একই কথার পুনরাবৃত্তি করেন তনয়। নিজের রাজ্যে শিল্পীদের হেনস্থা হওয়ার ঘটনায় উদ্বিগ্ন মিম। বর্তমান পরিস্থিতি তাকে ভাবাচ্ছে এ কথাও জানিয়েছেন তিনি। আজ আমি এরকম ঘটনার শিকার, তাহলে আগামী দিনে মঞ্চ অনুষ্ঠানে গিয়ে অন্য মহিলা শিল্পীও এরকম ঘটনার শিকার হতে পারে। তাই সকলেই সাবধান হন, কার সঙ্গে কোথায় যাচ্ছে সে বিষয়ে সতর্ক হন। আমার আগেও অনেকের সাথে এমন ঘটনা ঘটতে দেখেছি, তখন মনে হয়েছে আমার সঙ্গে এরকম কিছু হবে না, সেই ভুল ভেঙেছে। আমিও অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হলাম। ঘটনাটি কি ছিল? গায়ক এবং অভিনেতারা কখনো শহরের বাইরে, জেলা শহরে, কখনো রাজ্যের বাইরে বা দেশের বাইরে অনুষ্ঠান করতে যান। রোববার বনগাঁও মিমির তেমনই একটি অনুষ্ঠান ছিল, যেখানে পৌঁছাতে তার ঘণ্টাখানেক দেরি হয়। এরপর তৈরি হয়ে তিনি মঞ্চে ওঠেন। অগণিত দর্শক তাকে দেখতে, তার সঙ্গে ছবি তুলতে উন্মুখ হয়েছিলেন। কিন্তু পারফরমেন্সের মাঝে মিমিকে মঞ্চ থেকে কার্যত জোর করে নামিয়ে দেওয়া হয়। দেরিতে কেন এসেছেন অভিনেত্রী, এই প্রশ্ন তুলে তাকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মিমি। অভিনেত্রী আরও বলেন, যারা তার সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন তাদের সরিয়ে দেওয়া হয় এবং সবটাই ঘটেছে আচমকা, কোনো আভাস ছাড়াই। মিমির কথায় মঞ্চে এমন হেনস্থা কাম্য নয়, তা অসম্মানজনক। এখন এ নিয়ে সরব না হলে এমন ঘটনা চলতেই থাকবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।